নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে প্যাটার্ন অনুযায়ী বাজারে কিছু কিছু মুভ হয় যেগুলোতে মনে হয় যে বুলিশ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। সেখানে কিন্তু বেয়ারিশের লক্ষণ দেখা যায়। এবার সেই জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনে। তার সাথে সাথে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন সেটা নিয়েও আলোচনা করব। আগে শুক্রবারের ভিডিওতেও বলেছিলাম, তবু একটা ভিডিওর মধ্যে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কোন পজিশনে গিয়ে দাঁড়িয়ে আছেন। আজকের ভিডিওতে একটা জিনিস খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে যখনই দেখবেন যে বড় ফ্রেম, মানে বড় ফ্রেম মিনস হচ্ছে ডেলি, উইকলি, মান্থলি যেসব ক্যান্ডেলগুলো দেখবেন সেই অনুযায়ী যেদিকে অ্যাকচুয়ালি ট্রেন্ড থাকে, আলটিমেট ছোট টাইম ফ্রেমে উল্টো দিকে চললেও বড় টাইম ফ্রেম পর্যন্ত কিন্তু নিয়ে আসতেই হয়। মানে যদি দেখেন যে ছোট টাইম ফ্রেমে দেখাচ্ছে যে বুলিশ, বাজার বাড়ছে, খুব সুন্দর মুভমেন্ট দিচ্ছে, কিন্তু আলটিমেট বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হয়েছে হয়তো বিয়ারিশ, তাহলে কিন্তু টিকতে পারবে না। ছোট টাইম ফ্রেমের অত ক্ষমতা নেই যে বাজারকে সে একা রাইট করে নিয়ে যাবে। সেই জন্য বড় টাইম ফ্রেমকে দেখতে হয়, সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে হয়। বাজারের মধ্যে এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কিন্তু উপর থেকে তলার দিকের জন্য পড়েছিল। এবার লাইভ হাইয়ের কথা যদি বলেন তাহলে এই জায়গাটা হচ্ছে লাইভ হাই। এটা হচ্ছে ডেলি ক্যান্ডেল গুলো থেকেই আপনারা বুঝতে পারছেন, আগের ভিডিওতেও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। মানে এটা লাইভ হাই আছে, তার একদম দোরগোড়ায় গিয়ে পৌঁছে আছে। কারণ উপরের দিকে তার 100% কতটা, ঠিক এইটাই হচ্ছে 100% বা লাইভ হাইয়ের জায়গা, যেটা হচ্ছে 54,467 সামথিং এইরকম। তাহলে এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে 1.13 পর্যন্ত এই জায়গাটা, 1.27 পর্যন্ত এই জায়গাটা, মানে 1.13 কত, যে 54,691, 1.27 কত, তাহলে হচ্ছে 55,524। এই জোনটা পর্যন্ত বাজার যেতেই পারে, এর পরেও যেতে পারে। সেখানে কন্টিনিউশন থাকছে কিনা সেটাই কিন্তু দেখার। যদি কন্টিনিউশন না হয়ে যদি এই জোনটার মধ্যে দেখেন যে রিভার্সাল টাইপের কোনো কিছু তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু শর্টের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। এবার এটাও হতে পারে যে এই জোনটাকে জাস্ট ব্রেক করলো বা এইখান থেকেই তলার দিকের জন্য পড়ে গেল, সেটাও সম্ভব। কিন্তু এত দূর কষ্ট করে এসছে, এটাকে চ্যালেঞ্জ করার জন্য জাস্ট ব্রেক করবে। সাস্টেন যদি না করতে পারে আলটিমেট কিন্তু পড়ে যাবে। যেমন নিফটিতে আপনারা মুভটা দেখেছিলেন যে উপরের দিকের জন্য গেছিল, ক্রস করেছিল, সেম ডে তলার দিকের জন্য চলে এসেছিল। সুতরাং এখানেও হতে পারে। এটা আমি ডেলি টাইম ফ্রেম খোলা আছে, এদিকে ব্যাংক নিফটি 5 মিনিটের টাইম ফ্রেম খোলা আছে। আমি ডেলি টাইম ফ্রেম অনুযায়ী এইবার এখান থেকে যে মুভমেন্টটা উপরের দিকের জন্য হতে পারে সেই জায়গাটাই শেয়ার করলাম। সেটা হচ্ছে আপনার 1.13, মানে এটা হচ্ছে 100%। এই 100%টাকে ব্রেক করা মানে 1.13% হিসাবে যদি দেখেন তাহলে হচ্ছে 54,693। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে 55,524 পর্যন্ত মুভমেন্ট হতে পারে, বা এর মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। এখানে গিয়েই রিভার্সাল প্যাটার্ন বলুন বা রিভার্সাল সাইন বলুন, এই জোনটার মধ্যেই কিন্তু পাবেন। যদি এটাকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করতে সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট তখন শেয়ার করতে হবে এবং একটা লম্বা মুভমেন্ট কিন্তু দেখতে পাবে। আর যদি সেটা না হয় এই জোনটার মধ্যে কিন্তু আইডেন্টিফাই পাওয়া হয়ে যাবে, এবং সেক্ষেত্রে যখন তলার দিকের জন্য মুভ হবে এবং যদি দেখেন যে এই যে 54,449 যেটা লাইভ হাই অ্যাকচুয়ালি আছে, এটার তলায় গিয়ে ক্লোজিং হচ্ছে। সেম ডে হলে তো আরো ক্লিয়ার। যদি সেম ডে নাও হয়, যদি দেখা যায় যে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি 2-3 দিন সময় নিয়েও বাজারের মধ্যে দেখা যায় যে এই জায়গাটা থেকে আর উপরের দিকের জন্য চলতে পারছে না, এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে বাজার থমকে দাঁড়িয়ে গেছে, তাহলে এখান থেকে কিন্তু একবার তলার দিকে এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু শর্টের পজিশন তৈরি হবে এবং বড় সড়ো কিন্তু লম্বা পতন আপনারা দেখতে পাবেন। এবার কেন বলছি, কারণ হচ্ছে তার কিছু কিছু কারণ আছে। এবার সব কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়তো বলা যায় না, কিন্তু প্যাটার্ন এমনই তৈরি হচ্ছে। কিছু জিনিস, সেই জন্যই বললাম যে কিছু জিনিস এমন হয় যেখানে আপনাকে দেখতে হবে হয়তো খুব বুলিশ, আলটিমেট কিন্তু বুলিশ নয়, সেটা হচ্ছে মার্কেট তলার দিকে আসার জন্যই তৈরি করছে। সুতরাং সেই রকমই একটা জিনিস এখানে তৈরি হচ্ছে।
এবং এইটা যদি ব্রেক করে তাহলে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী 1-2 দিন 3 দিন ধরে উপরের দিকের জন্য যেতেই পারে এই জোনটার কাছাকাছি পর্যন্ত, আবার এখান থেকেও তলার দিকের জন্য থাকতে পারে। এবার যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে খুব ক্রুশিয়াল জায়গা। এখানে লাইভ হাইটাকে ব্রেক করে তারপর তলার দিকের জন্য পড়বে, নাকি এখান থেকেই পড়বে, নাকি এটাকে ব্রেক করে 1.27 পর্যন্ত যাবে, নাকি এই যাবার পর এখান থেকে রিটেস্ট হবার পর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, সেইগুলোই কিন্তু দেখার খুব একটা ক্রুশিয়াল ফেজের মধ্যে কিন্তু আপাতত দাঁড়িয়ে আছে। এবার বাঁ দিকের যে আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিটের টাইম ফ্রেম খোলা আছে, যদি ইন্ট্রাডে ট্রেডিং সেট আপ করতেই হয় সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি কি, যে যখনই দেখবেন যে একটা মুভমেন্ট হচ্ছে সেইটার মূল যেখানে গিয়ে বেস বানাচ্ছে সেই জায়গাটা যতক্ষণ না ব্রেক করে ততক্ষণ কিন্তু শর্টের পজিশন তৈরি হয় না। আপনি বলতেই পারেন যে এই জায়গাটা তো বেস বানিয়েছে, তাহলে এইখান থেকে তলার দিকের জন্য যদি মুভমেন্ট হয় তাহলে কি শর্ট করতে পারি? করা যেতে পারে, কিন্তু কোয়ান্টিটি কম, কারণ একদম টপে। যদি এটা উপরের দিকে ব্রেক করে তাহলে মোমেন্টামের সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণই ট্রেড করা যেতে পারে। বা সোমবার দিন আপনাকে দেখতে হবে যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে, কারণ ইনিশিয়াল ট্রেডের কোনো জায়গা তৈরি করেনি বা কোনো একটা প্যাটার্নের যে ফরমেশন সেটা তৈরি করেনি, সেই জন্য দিক কিন্তু বোঝা কিন্তু মুশকিল। আবার এটাও হতে পারে যে তলার দিকে হয়তো গ্যাপ ডাউনও তৈরি করলো বা ফ্ল্যাট গুলো তলার দিকের জন্য এলো, সেটা আবার রিভার্সও হতে পারে। এবার যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে সেলের পজিশন নতুন করে কিন্তু শর্ট পজিশন অ্যাক্টিভেট হবে না। হতে পারে স্ক্যাল্পিং আকারে এখান থেকে কিন্তু কিছু শর্ট আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি দেখতে হবে যে এখান থেকে যদি তলার থেকে জন্য পরেও আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। যদি ওয়েট না করেন হয়তো তালে গুলে পয়সা পেয়ে যাবেন, কিন্তু কতক্ষণ পর্যন্ত ধরবেন, কি দেখে এক্সিট হবেন, বা কিরকম ট্রেডটা হবে, বা থমকে থমকে চলবে কিনা, বা একেবারে গ্যাপ ডাউন খোলার পর তলায় কিছুটা এলো আপনি সেখানে গিয়ে এন্ট্রি করলেন তারপর রিভার্স হয়ে গেল, এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। সেই জন্যই বলছি যে যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক করেছে, ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটা ব্রেক করেছে, সেক্ষেত্রে কোয়ান্টিটি একদম ছোট্ট রেখে শর্টের পজিশন তৈরি করতে পারেন এবং এই জায়গাটায় স্টপ লস রাখবেন, কিন্তু যেটা হচ্ছে 54,410 এর উপরে কিন্তু আর স্টপ লস দেখতে যাবেন না সেই সময়। কারণ এই যতক্ষণ না এই ট্রেন্ডটা ব্রেক করছে, যেটা হচ্ছে 53,516 থেকে 353, এই যে জোনটা, এইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত ফ্রেশ কিন্তু শর্ট অ্যাক্টিভেট হবে না। এর মধ্যিখানে বা এর কাছাকাছি এসে যে কোনো একটা জায়গা থেকে আবার বাউন্স ব্যাক কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রজেকশন লেভেল দেখে উপরের দিকে টার্গেট আমরা সেট করবো যে রিভার্সালের জন্য যাচ্ছে নাকি কন্টিনিউশন তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন তৈরি হয় তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করতে হবে, যদি ব্রেক করে তবেই কিন্তু নেক্সট ডে আসবে প্রজেকশন লেভেল হিসেবে টার্গেট আপনারা সেট করতে পারবেন। আর যদি সেক্ষেত্রে দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়েই আটকে যাচ্ছে আর উঠতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। তার মানে এইরকম টাইপের মুভমেন্ট আপনারা দেখতে পারেন। দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো বা ফ্ল্যাট খুললে তলার দিকে এরকম করে আসতেই পারে। আবার উপরের দিকে গিয়ে যদি দেখেন যে এই লেভেলটা ব্রেক যদি না করতে পারে তাহলে তলার দিকের জন্য মনে করবেন যে তলার দিকের জন্য আসবে, এবং সেক্ষেত্রে কতটা পর্যন্ত তলায় আসবে সেটার জন্য আপনাকে কি করতে হবে, যে প্রজেকশন লেভেলকে কিন্তু কাউন্ট করতে হবে, তবেই কিন্তু আপনি এই মুভমেন্টটা দেখবেন। বা যদি এই সুইং হাইটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মনে রাখবেন এটা কিন্তু এখানে রিটেস্ট হওয়ার পর উপরের দিকের জন্যই আপনারা আলটিমেট মুভমেন্টাম পাবেন, এবং সেক্ষেত্রে তখন হচ্ছে এইখানে আপনারা যে রিট্রেসমেন্টটা দেখবেন সেটাকে ক্যালকুলেট করতে হবে, সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট কিন্তু সেট করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটাতে অনেক কিছু ইনফরমেশন দিলাম যেগুলো আপনাদের সোমবার দিনের জন্য লাগবে এবং এই সপ্তাহের জন্য লাগবে। সেই জন্য ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।